প্রিয় ছাত্ররা, দেখো আজকে আমরা আলোচনা করব পরবর্তী অংশগুলো কেমিক্যাল কাইনেটিক্সের ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ রিঅ্যাকশন, অর্থাৎ বিক্রিয়ার হার প্রভাবকারী শর্ত বা বিষয়সমূহ। 5টা বিষয়ের ওপর বিক্রিয়ার হার নির্ভর করে। তার মধ্যে একটা হচ্ছে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। বিক্রিয়কের গাঢ়ত্ব যত বৃদ্ধি পায় বিক্রিয়ার হারও তত বৃদ্ধি পায়। তাহলে রেট ইনক্রিজেস উইথ কনসেন্ট্রেশন। এটা আমাদের কমন এক্সপিরিয়েন্স। ধর একটা কাঠের কোনো টুকরো বা একটা পাটকাঠি যদি আমরা বায়ুতে পোড়াই, যেভাবে উজ্জ্বলতার সঙ্গে জ্বলবে, যদি আমরা শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডারে ওকে পোড়াই তাহলে দেখা যাবে আরো বেশি পরিমাণে জ্বলছে। তাহলে এর কারণটা কি? বায়ুতে অক্সিজেন আছে ধরো 20%, আর অক্সিজেন সিলিন্ডার যদি হয় O2 সিলিন্ডার, সেখানে 100% অক্সিজেন। সুতরাং জুট স্টিক, পাটকাঠি যেটা জুট স্টিক, burns more vigorously in O2 cylinder than in air. বায়ু অপেক্ষা অক্সিজেন সিলিন্ডারে পাটকাঠি আরো তীব্রভাবে দহন হবে। এটা প্রমাণ করছে যে কনসেন্ট্রেশনের সঙ্গে রেট নির্ভরশীল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নেচার অফ রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। অনেক সময় দেখা যায় বিক্রিয়াটা একই ধরনের কিন্তু বিক্রিয়ার হার সমান না, ফর্মুলাগুলোও একই ধরনের। উদাহরণ যেমন ধরো NO প্লাস O2 থেকে NO ব্যালেন্স করলে 2NO প্লাস O2 থেকে 2NO2। তো এটা আমরা জানি যে নাইট্রিক অক্সাইড কালারলেস, অক্সিজেন কালারলেস, কন্ট্যাক্টে আনলেই বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে যায়। তো এটা খুব ফাস্ট রিঅ্যাকশন। হোয়ারাস একই ধরনের বিক্রিয়া 2CO প্লাস O2 থেকে 2CO2, এটা কিন্তু স্লো, ফাস্ট স্লো। তার কারণ হচ্ছে এখানে বিক্রিয়কের প্রকৃতি আলাদা, বিক্রিয়াত পদার্থ আলাদা, সেই জন্য বিক্রিয়ার হারও কি হলো, আলাদা হয়ে গেল। তাহলে নেচারের উপর নির্ভর করছে। 3 নম্বর টেম্পারেচার। তো অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি করলে সাধারণত বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। রেট ইনক্রিজেস উইথ টেম্পারেচার। এটার মুখ্য কারণ যেটা, সেটা হলো বিক্রিয়া ঘটতে গেলে পরে আমরা পড়ব যে বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ চাই, কলিশন। আর এদের গতিশক্তি যত বাড়বে তত কলিশন বাড়বে। তাপমাত্রা যদি বাড়িয়ে দাও তাহলে কলিশন বাড়বে, বিক্রিয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। রেট ইনক্রিজেস উইথ টেম্পারেচার। সাধারণত একটা রাফ এস্টিমেশন বা স্থূলভাবে আর কি, ফর every 10 degree centigrade rise in temperature, rate increases by 2 to 3 times. 2 থেকে 3 গুণ বেড়ে যায় প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য।
এটা একটা রাফ এস্টিমেশন, এটা এম্পেরিক্যালি আর কি, এম্পেরিক্যাল। তো যাই হোক, তাহলে টেম্পারেচারের উপর এটা নির্ভরশীল। 4 নম্বর হলো সারফেস এরিয়া। পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা আমরা জানি যে একটা কাঠের টুকরোকে বা গুঁড়িকে যদি পোড়াও, যতটা জোরে পুড়বে, যদি গুঁড়িটাকে আমরা পিস করে নেই, চিপসের মতো চিপস করে নিই, তাহলে সেটা আরো জোরে জ্বলবে। তাহলে রেট increases with increase in surface area। আমরা ভার্জ বিক্রিয়া দেখেছি, Rx plus Na plus Rx থেকে Rr plus NaX। ভার্জ বিক্রিয়া যেটা, এখানে সোডিয়াম নেওয়া ধাতু, তো ধাতুটাকে যদি আমরা একটা খণ্ড হিসেবে নিলাম, তাতে বিক্রিয়ার হার যা হবে, আমরা যদি গুঁড়িয়ে নিই, তাহলে ডাস্ট করে নিই, তাহলে বিক্রিয়ার হার দেখা যাবে অনেক বেড়ে যাবে। তো সারফেস এরিয়ার যত বেড়ে যাবে রেট তত বেড়ে যাবে। 5 নম্বর হচ্ছে ক্যাটালিস্ট, অনুঘটক। অনুঘটকের উপর বিক্রিয়ার হার নির্ভরশীল। এটা আমরা জানি, খুব পরিচিত ব্যাপার একটা। KClO3 থেকে আমরা যে অক্সিজেন তৈরি করে KCl+O2, এটা যদি আমরা শুধুমাত্র KClO3 থেকে তাপ দিয়ে অক্সিজেন তৈরি করতে চাই, অনেক বেশি টেম্পারেচার লাগে। সেই জায়গায় আমরা MnO2 ক্যাটালিস্ট নিলে অনেক কম তাপমাত্রায় অনেক বেশি পরিমাণে অক্সিজেন পাওয়া যায়। তো ক্যাটালিস্ট এটা বিক্রিয়ার হারটাকে অনেক বাড়িয়ে দেয়। কিভাবে বাড়িয়ে দেয় এগুলো আমরা সারফেস কেমিস্ট্রিতে পড়ব, বা বিভিন্ন জায়গাতে এই ব্যাখ্যাগুলো আছে, সেখানে তখন ডিটেলস ডিসকাস করা যাবে। তাহলে এই 5টা বিষয়ের উপর বিক্রিয়ার হার নির্ভরশীল। তাহলে একটা হলো কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, দ্বিতীয় হলো নেচার অফ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট, তৃতীয় হলো টেম্পারেচার, চতুর্থ সারফেস এরিয়া, আর 5 নম্বর হলো ক্যাটালিস্ট। নেক্সট টপিক হলো রেট ল। রেট ল or rate equation of a reaction। রেট ল মানে বাংলায় হচ্ছে বিক্রিয়া গতিসূত্র, আবার রেট ইকুয়েশনে বিক্রিয়া হার সমীকরণ। আচ্ছা, এখানে আমরা ধরো একটা বিক্রিয়া ধরে নিচ্ছি A প্লাস B থেকে C, A প্লাস 2B থেকে 3C, ধরো একটা হাইপোথেটিক্যাল বিক্রিয়া, কাল্পনিক বিক্রিয়া। তো এখানে from law of mass action, জাস্ট 11-এ ফিরে যাও, ভরক্রিয়া সূত্র, রাসায়নিক সাম্যে পড়েছিলে, সেখানে ভরক্রিয়া সূত্র অনুসারে কি বলা হয়েছিল? বিক্রিয়ার হার, কোন একটা মুহূর্তে বিক্রিয়ার হার সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক হয়। সক্রিয় ভর মানে সাধারণভাবে মোলার গাঢ়ত্ব। তাহলে সেখানে রেট R is proportional to ছিল molar concentration of A multiplied by molar concentration of B to the power 2, অর্থাৎ সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক, এবং সহগ যেগুলো থাকে সেগুলো ঘাতে চলে যায়। or R equals to K into molar concentration of A that of B to the power 2, এটা ছিল।
ভরক্রিয়া সূত্র অনুসারে। কিন্তু from kinetics, from chemical kinetics, এখানে আমরা কি করব, এখানে আমাদের R is proportional to লেখা হবে molar concentration of A to the power alpha B to the power beta। এখানে আলফা এবং বিটা এলো ঘাতে। আলফা বিটাটা কি? আলফা বিটা হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমিন্ড কোয়ান্টিটি, অর্থাৎ পরীক্ষালব্ধ রাশি, পরীক্ষা করে এই দুটো নির্ণয় করা হবে। এর সঙ্গে এখানে এই যে স্টয়কিওমেট্রি 1 বা 2 আছে, এর কিন্তু সম্পর্ক নেই। আলফার মান 1 হতে পারে, নাও হতে পারে, বিটার মান 2 হতে পারে, নাও হতে পারে, সেটা পরীক্ষা করে বোঝা যাবে। আর আমি যদি প্রপোর্শনালিটি সাইন তুলে দিই, r equals to k into a to the power alpha into b to the power beta, তাহলে এই যে সমীকরণ আমরা পেলাম, এটা কি বলা হচ্ছে? রেট ল আর রেট ইকুয়েশন। ডেফিনেশনটা তাহলে কি হবে? ডেফিনেশন আমি আর বোর্ডে লিখছি না, বলে দিচ্ছি যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হারের সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বের যে সম্পর্ক পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত হয়, সেটা কি বলা হয়? বিক্রিয়া হার সমীকরণ বা বিক্রিয়া গতিসূত্র। আই রিপিট, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া হারের সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বের যে সম্পর্ক পরীক্ষালব্ধ ফলের ভিত্তিতে রচিত হয়, সেটাকে বলা হয় বিক্রিয়া হার সমীকরণ বা বিক্রিয়া গতিসূত্র। এটা হলো ডেফিনেশন। এখন এই এক্সপেরিমেন্টটা আমরা অনেক সময় কিভাবে করি দেখো, একটা বা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো, বা ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। ওই বিক্রিয়াটাই ধরছি, a প্লাস 2b থেকে 3c, এই বিক্রিয়াটাকে আমি স্টাডি করছি, এই বিক্রিয়াটাকে স্টাডি করছি। তাহলে আমাকে এক্সপেরিমেন্ট করার সঙ্গে সঙ্গে একটা ছক করতে হবে, যেখানে 1 নম্বরে থাকছে সিরিয়াল নাম্বার, ক্রমিক সংখ্যা, এখানে থাকছে কনসেন্ট্রেশন অফ এ, এখানে কনসেন্ট্রেশন অফ বি, আর এই ঘরটায় থাকছে রেট। এখন প্রথম এক্সপেরিমেন্ট আমি করলাম, ধরো সেখানে আমি এ এর কনসেন্ট্রেশন পাচ্ছি, ধরো x নিয়েছি, x, আর বি এর কনসেন্ট্রেশন নিয়েছি y, x মোল পার লিটার, এটা মোল পার লিটার আর কি, মোল পার লিটার, এখানেও মোল পার লিটার, y মোল পার লিটার, এবং তার ফলে রেটটা হলো r। এটা 1 নম্বর এক্সপেরিমেন্ট হলো। সেকেন্ড এক্সপেরিমেন্টে আমি a এর গাঢ়ত্বটাকে দ্বিগুণ করছি 2x, b এর গাঢ়ত্ব সেম রাখলাম y, সেক্ষেত্রে রেট দেখলাম 2r হয়ে গেল। থার্ড এক্সপেরিমেন্ট করছি, সেখানে এর গাঢ়ত্ব x রাখলাম, কিন্তু b এর গাঢ়ত্বকে 2y করলাম, দ্বিগুণ করলাম, তাতে দেখা গেল এটা 4 গুণ বেড়ে গেছে রেটটা। তাহলে এবার আমি এই এক্সপেরিমেন্ট থেকে আমার সিদ্ধান্ত কি হবে, ইনফারেন্স বা ডিসিশন কি হবে? ফ্রম এক্সপেরিমেন্ট 2 আমি কি সিদ্ধান্ত করতে পারি? x এর y এর গাঢ়ত্ব, b এর গাঢ়ত্ব সেম রেখে a এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হারটা দ্বিগুণ হয়। সেখান থেকে আমার সিদ্ধান্ত হবে r is proportional to molar concentration of a to the power 1। সেই জন্য এটাকে দ্বিগুণ করলে এও দ্বিগুণ হচ্ছে, এখানে 3 গুণ করলে এও 3 গুণ হবে, এখানে 4 গুণ করলে এও 4 গুণ হবে। ফ্রম এক্সপেরিমেন্ট 3 আমি কি ডিসিশন পাচ্ছি? x এর গাঢ়ত্ব, a এর গাঢ়ত্ব সেম রাখা হয়েছে, b এর গাঢ়ত্বকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে হারটা 4 গুণ হয়ে গেছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস r is proportional to
the molar concentration of B to the power 2, এই পাওয়ারের 2 আছে, সেই জন্য এটাকে দ্বিগুণ করলে রেটটা আলটিমেট 2 to the power 2 মানে 4 গুণ বেড়ে যাচ্ছে। এটা যদি 3 গুণ করতাম 9 গুণ বেড়ে যেত, 4 গুণ করলে 16 গুণ বেড়ে যেত। সুতরাং therefore রেট ল আমি এবারে ডিরাইভ করতে পারবো R is proportional to molar concentration of A multiplied molar concentration of B to the power 2, অর্থাৎ এর আগে যে আলফা বিটা দিয়ে লিখেছিলাম সেই আলফার মান এখানে 1 হয়ে গেল আর বিটার মান এখানে 2 হয়ে গেল। তো এটা আমি ছক থেকে একটা সিদ্ধান্ত করে নিতে পারলাম এইভাবে সহজে। ম্যাথমেটিক্যালিও করা যায়। ম্যাথমেটিক্যালি কিভাবে করবে দেখো, ম্যাথমেটিক্যালি এখানে আমরা দুটো সমীকরণ পাবো, তিনটে সমীকরণ পাবো। একটা সমীকরণ হচ্ছে r equals to k into a to the power alpha into b to the power beta, যেটা আমি রেট লতে প্রথমেই লিখেছি যে এই সমীকরণের বিক্রিয়া হার সমীকরণ হচ্ছে এটা। আলফা এবং বিটার মান আমরা জানি না, এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আমরা বের করব। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ দেখো 2r সমান k into 2x, আচ্ছা এটা এখানটায় সমান আমি লিখতে পারি k into x to the power alpha into y to the power beta, এদের দুজনের গাঢ়ত্বটা বসিয়ে দিলাম। এবার এখানে আমি লিখব k into 2x to the power alpha into y to the power beta, এটা 2 নম্বর সমীকরণ। আর এখানে লিখব 4r equals to k into x to the power alpha into 2y to the power beta, এটা 3 নম্বর সমীকরণ। তিনটে সমীকরণ পাওয়া গেল। এখান থেকে সমাধান করতে হবে। যদি আমি 2/1 করি 2 divided by 1, তাহলে আমি কি পাবো? পাবো দেখো 2 equals to 2 to the power alpha পাবো, alpha equals to 1। আলফার মান 1 আমরা আগে পেয়েছি, এখানেও পাচ্ছি। আবার 3/1 করো, 3/1 করলে কি পাবে? 4 equals to পাবে 2 to the power beta, তাহলে বিটা 2 to the power 2 equals to 2 to the power beta, therefore beta equals to 2, তাহলে beta equals to 2, alpha equals to 1, যেটা আমরা আগে পেয়েছিলাম। দেখো ম্যাথমেটিক্যালিও আমরা সলভ করে নিতে পারি এইভাবে। তাহলে রেট ল বা বিক্রিয়া গতির সূত্র ব্যাপারটা কি এবং সেটা কিভাবে এক্সপেরিমেন্টালি ডিরাইভ করা হয় একটা উদাহরণ দিয়ে বোঝানো হলো এবং ম্যাথমেটিক্যালিও আমরা প্রমাণ করলাম। এখন এর তাৎপর্যটা কি বা গুরুত্বটা কি, ইম্পর্টেন্স বা এ থেকে আমরা কি কি জানতে পারি? ইম্পর্টেন্স 1 নম্বর হচ্ছে আমরা জানতে পারি যে বিক্রিয়া হারের সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বের কি সম্পর্ক, রিলেশন বিটুইন রেট এন্ড কনসেন্ট্রেশন, সংক্ষেপে আমি লিখে দিচ্ছি, এটা জানতে পারি। 2 নম্বর কি জানতে পারি যে no relation with stoichiometric coefficient, বিক্রিয়া যে সহগ তৌলিক সহগ যেগুলো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তার সঙ্গে কিন্তু সম্পর্ক নেই। কারণ আমরা সহগটা ঘাতে বসাচ্ছি না, মিলে যেতে পারে আবার নাও মিলতে পারে। যেমন দেখো একটা উদাহরণ, N2O5 থেকে NO2 প্লাস O2, এই যে বিক্রিয়াটা 2N2O5 থেকে 4NO2 প্লাস O2,
এর রেট হচ্ছে R ইকুয়ালস টু K ইন্টু N2O5। ভরক্রিয়ার সূত্র অনুসারে কি হওয়া উচিত ছিল? এর ঘাত 2 হওয়া উচিত ছিল, যেহেতু সহগ 2। কিন্তু এখানে আমরা এক্সপেরিমেন্ট করে যেটা পাচ্ছি, এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া যায়, সেটা R ইকুয়ালস টু K ইন্টু N2O5, শুধু ঘাতটা 1 আছে। তার মানে ঘাতের সঙ্গে এই সহগের সঙ্গে কিন্তু এর সম্পর্ক নেই। সেম হতে পারে, আবার নাও হতে পারে। 3 নম্বর, এই যে সমীকরণ আমরা পাচ্ছি বিক্রিয়া গতির সূত্রে, এখানে কে এর মানটা যদি আমাদের জানা থাকে, তাহলে বিভিন্ন গাঢ়ত্বে বিক্রিয়ার কত হার হয় সেটা আমরা জানতে পারবো। উইথ known value of K, rate at different concentration can be known, জানা যাবে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো যে এখানে বিক্রিয়া গতিসূত্রের আরো কতগুলো মনে রাখার বিষয় আছে। আর একটা বিষয় এখান থেকে ইম্পর্টেন্স আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এই বিক্রিয়া গতিসূত্র থেকে মেকানিজম ক্যান বি নোন। অর্থাৎ একটা বিক্রিয়া কিভাবে ঘটে, কোন পথ দিয়ে ঘটে, মাঝখানে আর কি কি স্টেপ হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা এই বিক্রিয়া গতিসূত্র থেকে অনেকটা আন্দাজ পাই। সেটা পরে আমরা আসছি, উদাহরণ দিয়ে বোঝানো হবে। তো এবারে মনে রাখার বিষয় যেটা পয়েন্টস টু নোট, সেটা হলো এই যে বিক্রিয়া গতিসূত্র আমরা পেয়েছি, এখানে কিন্তু দেখো বিক্রিয়কের গাঢ়ত্বের টার্ম থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আবার এমন কেউ আছে যে বিক্রিয়াতে অংশগ্রহণ করছে না, কিন্তু এখানে চলে আসতে পারে। তাহলে এটা হচ্ছে concentration of reactant may not be present or other than reactant may be present. একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো, একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখো, CH3CO CH3 plus I2, অ্যাসিটোনের সঙ্গে I2 এর বিক্রিয়া in presence of H plus catalyst, প্রোডাক্ট হচ্ছে CH3CO CH2I plus HI। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া রেট ইকুয়েশন R equals to K into CH3CO CH3 মোলার কনসেন্ট্রেশন into H plus, এটা হলো রেট ল বা বিক্রিয়া হার সমীকরণ। আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে I2 একটা রিঅ্যাক্ট্যান্ট, কিন্তু বিক্রিয়া হার সমীকরণ I2 নেই। আবার H প্লাস যে ক্যাটালিস্ট, সে কিন্তু এখানে আছে। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থাকাটা স্বাভাবিক, কিন্তু নাও থাকতে পারে অনেক সময়। আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে। দেখো, HIG টু HIG থেকে গোল্ড ক্যাটালিস্ট হাই প্রেসার দিয়ে প্রোডাক্ট হচ্ছে H2G প্লাস I2G, গ্যাসীয় পদার্থ, G মানে গ্যাসীয় পদার্থ। তাহলে এর ক্ষেত্রে R ইকুয়ালস টু K ইন্টু HI টু দ্য পাওয়ার 0।
মানে কি পাওয়ার 0 মিনস 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়া হার সমীকরণে এই চাই নেই, বিক্রিয়ক নেই, তাহলে বিক্রিয়ক নাও থাকতে পারে। এটা উদাহরণ দিয়ে একটা প্রমাণ করা হলো। তাহলে আমরা বিক্রিয়া হার সমীকরণ সম্পর্কে পড়লাম। এবারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট। और এর আরেকটা নাম আছে স্পেসিফিক রিঅ্যাকশন রেট, আপেক্ষিক বিক্রিয়া হার। হার ধ্রুবক, বিক্রিয়া হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়া হার। তো দেখো আমরা একটা সিম্পল বিক্রিয়া যদি এ থেকে বি ধরে নিই, এইমাত্র আমরা দেখলাম এর rate R is proportional to molar concentration of A to the power alpha, এরকম হবে। আমি একটাই বিক্রিয়ক নিচ্ছি A, একাধিক বিক্রিয়ক থাকতে পারে, or proportionality সাইন তুলে দিলে K into A to the power alpha। এই যে K একটা সমানুপাতিক ধ্রুবক, at the same time this is rate constant বা হার ধ্রুবক, বিক্রিয়া হার ধ্রুবক। তো এই বিক্রিয়া হার ধ্রুবক সঙ্গে আর এর সম্পর্ক আছে, এটার পরিবর্তন আর পরিবর্তন হবে, সেই জন্য এর আরেকটা নাম হচ্ছে স্পেসিফিক রিঅ্যাকশন রেট বা আপেক্ষিক বিক্রিয়া হার। এখন আমরা ডেফিনিশন খুঁজবো, ডেফিনিশন অফ কে। হার ধ্রুবকের সংজ্ঞা কি? সংজ্ঞাটা আমরা সমীকরণ থেকে পাবো। দেখো কি, যদি আমরা ইফ মোলার কনসেন্ট্রেশন অফ A equals to 1 হয়, if molar concentration of A equals to 1 then R equals to K হয়ে যাবে। অর্থাৎ বিক্রিয়কের মোলার গাঢ়ত্ব যদি 1 হয় তখন বিক্রিয়ার যে হার হবে সেটাই হবে হার ধ্রুবক। তাহলে রেট কনস্ট্যান্ট ভাষায় যদি আমরা লিখি ইজ দ্য রেট at unit molar concentration of reactant। বিক্রিয়কের একক মোলার গাঢ়ত্বে বিক্রিয়ার যে হার হয় সেটা কি বলা হয়? বিক্রিয়া হার ধ্রুবক। এটা আমরা সংজ্ঞাটা পেলাম। এখন আমরা হার ধ্রুবকের বৈশিষ্ট্য করব, ক্যারেক্টারিস্টিক্স। বৈশিষ্ট্য 1 নম্বর কি বৈশিষ্ট্য? দেখো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট হার ধ্রুবক আছে। হ্যাঁ, ফর এভরি রিঅ্যাকশন there is a definite K, K এর মান নির্দিষ্ট, or প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে K এর মান নির্দিষ্ট, স্থির উষ্ণতায় অবশ্যই, K at constant temperature। তারপরে প্রত্যেকটা বিক্রিয়ার আলাদা আলাদা K আছে। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য কি? টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা যদি পাল্টে যায় কে এর মানও পাল্টে যাবে। 3 নম্বর, does not depend on concentration। বিক্রিয়কের গাঢ়ত্বের উপর এটা নির্ভর করে না। একটা বিক্রিয়া তুমি ধরো 1 মোল নিয়ে শুরু করেছো, তাতে যা হার ধ্রুবক হবে 5 মোল নিয়ে শুরু করলেও সে একই হার ধ্রুবক হবে, 10 মোল নিয়ে শুরু করলেও সে একই হার ধ্রুবক হবে।
তাহলে এটা ডিপেন্ড করে না কনসেন্ট্রেশন। 4 নম্বর, দেখো আমরা রেট সমান বললাম, রেটের সঙ্গে কি এর সম্পর্ক আছে, তো সেটা কিরকম সম্পর্ক? রেট ক্যান বি নোন, সংক্ষেপে আমি লিখছি, অর্থাৎ কে এর মান থেকে বিক্রিয়ার হার সম্পর্কে ধারণা করা যায়। হায়ার greater the value of k, higher is the rate, অর্থাৎ k এর মান যদি বেশি হয় বুঝতে হবে বিক্রিয়ার হার বেশি, এটা একটা সম্পর্ক। এছাড়া 5 নম্বর কি, with known value of k, k এর জ্ঞাত ভ্যালু দ্বারা rate at different concentration can be calculated। এটা আমরা বিক্রিয়া গতিসূত্রেও বলেছি যে কে এর যদি মান জানা থাকে তাহলে বিভিন্ন গাঢ়ত্বে বিক্রিয়ার হার আমরা নির্ণয় করতে পারবো ওই সমীকরণ থেকে। এটা কে এরও একটা ইম্পর্টেন্স ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। আচ্ছা, কে এর তাহলে তাৎপর্য কি? সিগনিফিক্যান্স অফ কে, সিগনিফিক্যান্স অফ কে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমরা দিতে পারি, এটা হচ্ছে ইউনিট of k depends on alpha, এটাকে আমরা বলি অর্ডার, পরে আসছি, and unit of time। k সমান হচ্ছে রেট বাই a to the power alpha। তো এই যে আলফা, রেটের একক তো আমরা আগে পেয়েছি, মোল, লিটার ইনভার্স, সেকেন্ড টাইম ইনভার্স, দাও টাইম ইনভার্স বাই মোল লিটার ইনভার্স টু দ্য পাওয়ার আলফা। তাহলে একসঙ্গে করলে মোল লিটার ইনভার্স টু দ্য পাওয়ার 1 মাইনাস আলফা টাইম ইনভার্স। এটা যদি সেকেন্ড আমরা টাইম ধরি, সেকেন্ড ইনভার্স, মিনিট ইনভার্স, আওয়ার ইনভার্স ইত্যাদি হতে পারে, টাইমের ইউনিটের উপর নির্ভর করছে। এছাড়াও আলফার উপর নির্ভর করছে, আলফাটা হচ্ছে অর্ডার, পরেই আসছি আমরা। তাহলে এগুলো হচ্ছে রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবকের বিষয়ে আমাদের জানার বিষয়। আচ্ছা, নেক্সট হলো অর্ডার অফ রিঅ্যাকশন, বাংলায় হলো ক্রম, বিক্রিয়ার ক্রম। তো এখানে দেখো আমরা যদি a প্লাস বি থেকে সি বিক্রিয়া নিই, তাহলে রেট ল আমরা কি পাচ্ছি, r equals to k into a to the power alpha into b to the power beta। এটা বিক্রিয়া ধরে নেওয়া হলো a প্লাস বি থেকে সি, তাহলে তার বিক্রিয়া হার সমীকরণ বা গতিসূত্র হবে r equals to k into a to the alpha b to the beta। এই যে আলফা বিটা, এটা আগেই বলা হয়েছে এক্সপেরিমেন্টালি ডিটারমিন্ড কোয়ান্টিটি। আলফা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু এ, বিটা হলো অর্ডার উইথ রেসপেক্ট টু বি, আর আলফা বিটা হলো, আলফা প্লাস বিটা হলো ওভারঅল অর্ডার অফ রিঅ্যাকশন। বিক্রিয়ার সামগ্রিক ক্রম হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে হোয়াট উইল বি দ্য ডেফিনেশন অফ অর্ডার? সংজ্ঞা কি হবে?
সংজ্ঞা হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়াহার সমীকরণে বিক্রিয়কগুলির গাঢ়ত্বের ঘাতের সমষ্টিকে বলা হয় অর্ডার বা ক্রম। আর প্রত্যেকটি বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতকে ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বলা হয়। আবার বলছি, কোন রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়াহার সমীকরণে গাঢ়ত্বের ঘাতগুলোর সমষ্টিকে বলা হয় বিক্রিয়ার ক্রম। প্রত্যেকটি বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতকে বলা হয় ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। এটা গেল ডেফিনিশন বা সংজ্ঞা। তো এখন এই অর্ডার সম্পর্কে কতগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে, পয়েন্টস টু নোট। পয়েন্টস টু নোট। এক নম্বর হচ্ছে order may be zero, positive, negative, fractional। অর্থাৎ বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে। যদি জিরো হয় তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশন, পজিটিভ হলে যদি 1 হয় ফার্স্ট অর্ডার, 2 হলে সেকেন্ড অর্ডার, 3 হলে থার্ড অর্ডার, নেগেটিভ হলে নেগেটিভ অর্ডার, ফ্র্যাকশন হলে ফ্র্যাকশনাল অর্ডার ইত্যাদি। তো আমরা উদাহরণ দিচ্ছি, দেখো এই উদাহরণটা আগেও দিয়েছি। HI থেকে H2 প্লাস I2, 2HI থেকে H2 প্লাস I2, গোল্ড ক্যাটালিস্ট প্রেসার। এখানে রেট কি ছিল? R ইকুয়ালস টু K ইন্টু HI টু দ্য পাওয়ার 0, অর্থাৎ অর্ডার হচ্ছে 0, ঘাতটা 0, অর্ডার 0। আচ্ছা, আবার দেখো N2O5, 2N2O5 থেকে 4NO2 প্লাস O2। এই বিক্রিয়াতে R ইকুয়ালস টু K ইন্টু N2O5 টু মোলার গাঢ়ত্বের, মোলার কনসেন্ট্রেশন অফ N2O5। তাহলে এখানে অর্ডার কত? 1, যেহেতু ঘাতটা 1 আছে। আবার দেখো NO প্লাস O3, NO2 প্লাস O2, রেট ইকুয়ালস টু K ইন্টু NO ইন্টু O3। এখানে NO এর সাপেক্ষে 1 আর O3 এর সাপেক্ষে 1, মোট কত? 2। তাহলে এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আবার দেখো 2NO প্লাস O2, এখান থেকে 2NO2, আর হচ্ছে NO স্কয়ার ইন্টু O2। এখানে অর্ডার 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। NO এর সাপেক্ষে অর্ডার 2 আর O2 এর সাপেক্ষে অর্ডার 1, 3। তাহলে এটা থার্ড অর্ডার রিঅ্যাকশন। তাহলে এটা 0 অর্ডার হলো, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। 0 অর্ডার এটা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, আর এটা থার্ড অর্ডার রিঅ্যাকশন। এখন আর হতে পারে দেখো নেগেটিভ অর্ডার। নেগেটিভ অর্ডার ক্ষেত্রে বিক্রিয়া হচ্ছে O3 থেকে O2, 2O3 থেকে 3O2। এখানে রেট R ইকুয়ালস টু K ইন্টু O3 স্কয়ার ইন্টু O2 টু দ্য পাওয়ার -1। তাহলে অর্ডার উইথ রেসপেক্ট টু অক্সিজেন ইকুয়ালস টু -1। এখানে ওভারঅল অর্ডার হয়তো পজিটিভ, কিন্তু অক্সিজেনের সাপেক্ষে অর্ডার হচ্ছে -1, সেটাও তো একটা অর্ডার। সুতরাং অর্ডার যে নেগেটিভ হয় এটা তার একটা প্রমাণ। এই জায়গাটা লিখে ফেললাম। আচ্ছা, এটা মনে হচ্ছে দেখা যাবে না। নেগেটিভ অর্ডার আমি আবার উপরে লিখছি, দেখো নেগেটিভ অর্ডার 2O3 থেকে 3O2, R equals to K into
O3 স্কয়ার ইন্টু O2 টু দ্য পাওয়ার -1, তাহলে অর্ডার উইথ রেসপেক্ট টু O2 ইকুয়ালস টু -1। ফ্র্যাকশনাল অর্ডার, এটা হলো দেখো CH3CHO অ্যাসিটালডিহাইড, একে তাপ দিলে CH4 প্লাস CO হবে, CH4 প্লাস CO, তাহলে এর রেট হচ্ছে K ইন্টু অ্যাসিটালডিহাইডের মোলার কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার 3/2, তাহলে অর্ডার হচ্ছে 3/2 ইকুয়ালস টু 1.5 ফ্র্যাকশন, ভগ্নাংশ। তো তাহলে আমরা অর্ডার বিভিন্ন রকম যে হয় তার প্রমাণ পেলাম, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দেখো এই অর্ডারের সঙ্গে ইট ডাজ নট ডিপেন্ড অন স্টয়চিওমেট্রি, বিক্রিয়ার স্টয়চিওমেট্রির উপর এটা নির্ভর করে না, আগেই বলা হয়েছে। অর্থাৎ ঘাতগুলো স্টয়চিওমেট্রির উপর নির্ভর করে না, ঘাতটা যেহেতু ক্রোম, তাহলে ক্রোম স্টয়চিওমেট্রির উপর নির্ভর করবে না। 3 নম্বর হচ্ছে রেট ডিপেন্ডস অন অর্ডার। যেমন আমরা ধরো ওই 2NO প্লাস O2 থেকে 2NO2 করলাম, আর সমান K ইন্টু NO স্কয়ার ইন্টু O2, এটা বলেছি। এখন এইখানে NO এর কনসেন্ট্রেশন চেঞ্জ করলে রেটটা কিভাবে চেঞ্জ হবে সেটা কে বলবে? ঘাতটা বলে দেবে, তার অর্ডারটা বলে দেবে। যেমন NO এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে এখানে রেট 4 গুণ, এটাকে যদি সেম রাখি যদি, তাহলে এটার গাঢ়ত্ব দ্বিগুণ করলে এটা হারটা 4 গুণ বেড়ে যাবে। আবার এর গাঢ়ত্ব দ্বিগুণ করলাম, এর গাঢ়ত্ব দ্বিগুণ করলাম, তাহলে টোটাল রেট কতটা বাড়বে সেটাই ঘাত থেকে বলা যাবে। এটা 4 গুণ বেড়ে গেল, এটা 2 গুণ বেড়ে গেল, 4 2 8 গুণ বেড়ে যাবে এটা। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, তাহলে অর্ডার আমাদেরকে বলে দিচ্ছে যে বিক্রিয়ার হারটা কতটা বাড়বে, কতটা চেঞ্জ হবে, সেটা অর্ডার, এই জন্য রেট ডিপেন্ডস অন অর্ডার। আচ্ছা, আরেকটি বিষয় দেখো 4 নম্বর, রিঅ্যাকশন মে বি অর্ডারলেস, অর্থাৎ কোন বিক্রিয়া ক্রমহীন হতে পারে। ক্রমহীন মানে কিন্তু জিরো নয়, জিরো একটা ক্রম, অর্ডারলেস মানে তার ক্রম বলাই যাবে না। অর্থাৎ বিক্রিয়া হার সমীকরণটা এত জটিল যে তার ক্রম বলা যাচ্ছে না। উদাহরণ, H2G প্লাস Br2G থেকে 2HBrG, এই রাসায়নিক সমীকরণের রেট হচ্ছে K ইন্টু H2 ইন্টু Br2 টু দ্য পাওয়ার 3/2 বাই নিচে Br2 প্লাস K স্কয়ার ইন্টু HBr। এই যে বিক্রিয়া হার সমীকরণ, এই বিক্রিয়া হার সমীকরণ থেকে ওভারঅল অর্ডার বলা খুব মুশকিল, কারণ এখানে দেখো হরেও টার্ম আছে এবং মাঝখানে প্লাস সাইন আছে, ফলে আলটিমেট ঘাত কত সেটা আমরা বলতে পারছি না। হাইড্রোজেনের সাপেক্ষে কত, ব্রোমিনের সাপেক্ষে কত, এইচবিআরের সাপেক্ষে, এটা আমরা বলতে পারছি না। সুতরাং এই বিক্রিয়াটাকে বলা হয় ক্রমহীন বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার ক্রম সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এই ক্রম, তাহলে বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে গেলে আমাদের কিছু ডেটা দরকার। এটা কিভাবে জানা যায়? একটা হচ্ছে, যদি আমরা বিক্রিয়া হার সমীকরণে গাঢ়ত্বের ঘাতগুলো জানতে পারি, তাহলে আমরা বিক্রিয়ার ক্রম বলে দিতে পারবো।
তো বিক্রিয়া হার সমীকরণ কিভাবে ডিরাইভ করা যায় সেটা আমরা আগে দেখিয়েছি। তার জন্য একটা এক্সপেরিমেন্টাল ডেটা দরকার, গাঢ়ত্ব চেঞ্জ করলে রেট কিভাবে চেঞ্জ হচ্ছে, তারপর আমরা ম্যাথামেটিক্যালি সলভ করে বিক্রিয়া হার সমীকরণ করে সেখান থেকে গাঢ়ত্বের ঘাত বলে দেব। অথবা আর একটা হতে পারে, অর্ডার ক্যান বি নোন ফ্রম, এক নম্বর হচ্ছে রেট ইকুয়েশন, আর 2 নম্বর হচ্ছে ইউনিট অফ কে। এটা একটা সোর্স আমাদের, কে এর একক থেকে আমরা অর্ডার বলতে পারি। কিভাবে দেখো, কে এর একটা একক আমরা আগে পেলাম মোল লিটার ইনভার্স টু দ্য পাওয়ার 1 মাইনাস আলফা আর টাইম ইনভার্স। এটা যদি আমরা সেকেন্ড ধরে নিই, মোল লিটার ইনভার্স টু দ্য পাওয়ার 1 মাইনাস আলফা সেকেন্ড ইনভার্স, এটা সাধারণ একক। যেখানে একটা আলফা টার্ম আছে, আলফাটা হচ্ছে অর্ডার, ওভারঅল অর্ডার। এখন ধরো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে k ইকুয়ালস টু 1.5 ইনটু 10 টু দ্য মাইনাস 2 সেকেন্ড ইনভার্স দেওয়া আছে। প্রশ্ন হলো তাহলে এই বিক্রিয়াটার ক্রম কত, হোয়াট ইজ দ্য অর্ডার? সেক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি একটু সাজিয়ে লিখে নেব যে এটা ইকুয়ালস টু 1.5 into 10 to the power minus 2 mole liter inverse to the power 0 second inverse। এই ফর্মে লিখে নিলাম, এর সঙ্গে তুলনা করব বলে। তাহলে এখানে দেখো সেকেন্ড ইনভার্স কমা আছে, মোল লিটার ইনভার্স ঠিক আছে, বেস পাওয়ারটার 1 মাইনাস আলফা ইজ 0। তাহলে অবভিয়াসলি 1 মাইনাস আলফা ইকুয়ালস টু 0, আলফা ইকুয়ালস টু 1। তার মানে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে একক থেকেও কিন্তু আমি অর্ডার বলে দিতে পারবো এইভাবে কম্পেয়ার করে। এটা গেল বিক্রিয়ার ক্রম, খুবই ইম্পর্টেন্ট বিষয় বিক্রিয়ার ক্রমটা। তাহলে এ পর্যন্ত যে থিওরিগুলো হলো তার উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করা আমি দিয়ে দেবো পিডিএফ আকারে, এবং কিছু প্র্যাকটিসের জন্য লিখে আমি পিডিএফ করে দিয়ে দেবো। আজকে তাহলে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।